আরবের তাবুক শহরে এক গোত্র বাস করত। সেই গোত্রের একজন রাজা ছিল, যে ছিল মূর্তি পূজক এবং ইসলাম ধর্মকে ঘৃণা করত। তার দরবারে একজন জ্যোতিষী ছিল। একদিন সেই জ্যোতিষী রাজাকে বলল, আমি শুনেছি যে হজরত আলী ইবনে আবু তালিব খুব বড় পালোয়ান এবং অত্যন্ত শক্তিশালী। তার কথা শুনে রাজা বলল, যদি আলী পালোয়ান হন তবে তাকে পালোয়ানের মাধ্যমেই হারাতে হবে। এরপর রাজা তার লোকজনকে বলল, যাও এবং রাজ্যের সব বড় বড় পালোয়ানকে এখানে ডেকে আনো, কারণ আমি সকলের সঙ্গে কুস্তি লড়ব এবং যে শেষ ব্যক্তি কুস্তিতে জিতবে তার কুস্তি আলীর সঙ্গে হবে। পরের দিন রাজ্যের সমস্ত পালোয়ান এক খোলা মাঠে জড়ো হলো। রাজা সব পালোয়ানকে বলল, তোমরা সবাই একে অপরের সঙ্গে কুস্তি লড়বে এবং যে শেষে জিতবে আমি তাকে পুরস্কার দেব। রাজার কথা মেনে সব পালোয়ান নিজেদের মধ্যে কুস্তি শুরু করে দিল। অনেকক্ষণ ধরে কুস্তি লড়ার পর এক পালোয়ান বাকি সবাইকে হারিয়ে দিল। তার নাম ছিল ফাতাহ পালোয়ান। তারপর রাজা ফাতাহ পালোয়ানকে বলল, তুমি ক্লান্ত, তাই কিছুদিন এখানেই বিশ্রাম নাও, তারপর আমি তোমাকে তোমার পুরস্কার দেব। রাজার কথা শুনে ফাতাহ পালোয়ান বিশ্রামের জন্য বিশ্রামাগারে চলে গেল। কিছুদিন পর রাজা ফাতাহ পালোয়ানকে ডাকল এবং বলল, এবার আমার কথা মন দিয়ে শোনো। আমি তোমার পেছনে অনেক টাকা খরচ করছি। এতজন পালোয়ানকে ডাকার উদ্দেশ্য কি ছিল তুমি কি জানো? ফাতাহ পালোয়ান বলল, জি না, আমি এর উদ্দেশ্য জানি না। রাজা বলল, আমি নিজের জন্য কোনো পালোয়ান রাখতে চাই না, বরং আমি একজন মানুষকে খুব ঘৃণা করি, কিন্তু তার কুস্তি খুব বিখ্যাত, আর তার নাম হলো হজরত আলী। তাই তুমি তার সঙ্গে লড়ে তাকে মেরে ফেলো এবং তার মাথা আমার কাছে নিয়ে এসো। যদি তুমি এটা করতে পারো তাহলে আমি আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দেব এবং আমার রাজ্যের অর্ধেক অংশ তোমাকে দেব, কারণ তখন আমার গর্ব হবে যে তুমি আমার জামাতা, যে আলীকে পরাজিত করেছে। এরপর ফাতাহ পালোয়ান 4-5 জন পালোয়ানকে সঙ্গে নিয়ে মদিনার দিকে রওনা হলো। অনেক দিনের যাত্রার পর যখন তারা মদিনার সীমান্তে পৌঁছল তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই রাত কাটানোর জন্য তারা সেখানেই তাদের তাঁবু খাটিয়ে বিশ্রাম নিতে লাগলো। পরের দিন ভোরে ফজরের সময় যখন ফাত্তাহ পালোয়ান এবং তার সঙ্গীরা তাঁবু থেকে বাইরে বেরোল, তখন তারা দেখল যে একজন যুবক রাস্তা থেকে কোথাও যাচ্ছে। তার হাতে একটি বেলচা, শবল এবং গাইতি ছিল। তাকে দেখে ফাত্তাহ পালোয়ানের সঙ্গীদের মধ্যে একজন বলল, দেখো, একজন লোক আসছে, চলো তার কাছ থেকে আলীর সম্পর্কে জিজ্ঞাসা করি এবং জেনে নিই যে তাকে কোথায় পাওয়া যাবে। এরপর তারা সেই ব্যক্তিকে বলল, ওহে যুবক, এদিকে এসো। তাদের কথা শুনে যুবকটি বলল, কাজ যখন আপনার তখন আপনারই এদিকে আসা উচিত। এরপর ফাত্তাহ পালোয়ান এবং তার সঙ্গীরা তার কাছে পৌঁছল এবং বলল, ওহে যুবক, আমরা এই শহরে নতুন, আমরা একজন ব্যক্তিকে খুঁজছি এবং তার সম্পর্কে কিছু জানতে চাই। তখন সেই যুবকটি বলল, কি জানতে চাও? আমার কাছে জিজ্ঞাসা করো। তারপর একজন পালোয়ান জিজ্ঞাসা করল, আমরা যার সঙ্গে দেখা করতে চাই তার নাম হলো আলী ইবনে আবু তালিব। তখন সেই ব্যক্তিটি জিজ্ঞাসা করল, তোমরা কি আগে কখনো তার সঙ্গে দেখা করেছো? তারা বলল, না। তারপর সে জিজ্ঞাসা করল, তোমরা কি কখনো তাকে দেখেছো? তারা বলল, না। তারপর সে জিজ্ঞাসা করল, তোমরা কি কখনো তার কণ্ঠস্বর শুনেছো? তারা বলল, না। তারপর সে বলল, আলীর কাছে তোমাদের কি কাজ? ফাত্তাহ পালোয়ান বলল, আমরা তার সঙ্গে কুস্তি লড়তে চাই। তখন সেই যুবকটি বলল, তোমরা কেন তার সঙ্গে কুস্তি লড়বে? ফাত্তাহ পালোয়ান বলল, আমরা এই কাজের জন্য টাকা নিয়েছি। যদি আমি তার সঙ্গে লড়ি তবে আমি খুব বড় পুরস্কার পাবো এবং একটি মেয়েও পাবো যাকে আমি পছন্দ করি। তখন সেই ব্যক্তিটি বলল, ঠিক আছে, প্রথমে তোমরা আমার সঙ্গে কুস্তি লড়ো। যদি জিতে যাও তবে আলীর সঙ্গে লড়তে পারো, কারণ এই মুহূর্তে আলী কোথায় আছেন তা শুধু আমিই জানি। আসলে সেই ব্যক্তিটি নিজেই ছিলেন আমিরুল মুমিনিন ইমাম আলী ইবনে আবু তালিব। তার কথা শুনে ফাত্তাহ পালোয়ান বলল, ঠিক আছে, কিন্তু তুমি কোন অস্ত্র দিয়ে লড়বে? এর উত্তরে হজরত আলী বললেন, যা তোমার ইচ্ছা। ফাত্তাহ পালোয়ান বলল, ঠিক আছে, কিন্তু তোমার কাছে তো তলোয়ার নেই। হজরত আলী বললেন, তোমার কাছে তলোয়ার আছে এবং আমার কাছে বেলচা, তাই তুমি তলোয়ার দিয়ে লড়ো এবং আমি বেলচা দিয়ে লড়ব। আমার পক্ষ থেকে এই বেলচাই তোমার তলোয়ারের মোকাবিলা করবে। আলীর এই কথা শুনে ফাত্তাহ পালোয়ান বলল, তুমি খুব বাহাদুর। যদি তুমি এত বাহাদুর হও তবে ভাবো যে আলী ইবনে আবু তালিব কত বাহাদুর হবেন। ফাত্তাহ পালোয়ান তৈরি হয়ে গেল। প্রথমে সে হামলা করল, তারপর দ্বিতীয়বার আঘাত করল এবং তারপর তৃতীয়বারও আঘাত করল। ফাত্তাহ পালোয়ান একটানা আঘাত করতে লাগল, কিন্তু ইমাম আলী প্রতিটি আঘাত ঠেকাতে থাকলেন। তলোয়ার দিয়ে আঘাত করতে করতে ফাত্তাহ থেমে গেল এবং সেখান থেকে পিছু হটল। তখন হজরত আলী বললেন, ফাত্তাহ, এবার কি তোমার আর কোনো ইচ্ছা বাকি আছে? ফাত্তাহ পালোয়ান বলল, ওহে অচেনা যুবক, তুমি আমাকে হতাশ করে দিয়েছ। তলোয়ার এবং বেলচার লড়াই শেষ করো, এসো এবার হাত দিয়ে কুস্তি করি। তখন হজরত আলী বললেন, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। এরপরে ফাত্তাহ পালোয়ান প্রথমে আঘাত করল, তারপর দ্বিতীয়বার আঘাত করল, তারপর তৃতীয়বার, কিন্তু হজরত আলী প্রতিটি আঘাত আটকে দিলেন। এভাবে লড়তে লড়তে ফাত্তাহ পালোয়ান ক্লান্ত হয়ে গেল।
তখন ফাত্তাহ পালোয়ান বলল, এবার আমি তৃতীয় উপায়ে লড়াই করব, যাতে আমি সবচেয়ে বেশি পারদর্শী এবং যা আমি সবচেয়ে শেষে ব্যবহার করি। এবার আমি বর্ষা স্পিয়ার দিয়ে লড়াই করব। হযরত আলী বললেন, ঠিক আছে, তুমি বর্ষা দিয়ে লড়ো এবং আমি আমার কাঁইতি দিয়ে লড়ব। এরপর লড়াই আবার শুরু হলো। এবারও ফাত্তাহ পালোয়ান একটানা আঘাত করতে লাগলো, কিন্তু ইমাম আলী প্রতিটি আঘাত ঠেকাতে থাকলেন, কারণ হযরত আলী লড়াইয়ের সময় ব্যক্তির চেহারার চেয়ে বেশি তার হৃদয় দেখতেন। হযরত আলী অনুভব করলেন যে এই ব্যক্তির অস্ত্র চলছে, কিন্তু তার হৃদয় পরিষ্কার। কিছুক্ষণ লড়াই করার পর ফাত্তাহ পালোয়ান বলল, আমি ক্লান্ত, তুমি তো একবারও আমার উপর আঘাত করনি, এবার তুমি আঘাত করো। ইমাম আলী তার কাছে থাকা কাঁইতিটি ফাত্তাহর দিকে বাড়িয়ে দিলেন এবং ইশারা করলেন। আলী যেমন যেমন তার কাঁইতি উপরে তুললেন, ফাত্তাহ তার সঙ্গে সঙ্গে উপরে উঠতে লাগলো। এই দৃশ্য দেখে ফাত্তাহ পালোয়ান ঘাবড়ে গেল এবং তার বাকি সঙ্গীরাও চিন্তিত হয়ে পড়ল। বাকি পালোয়ানরাও এটা দেখে ভয় পেয়ে গেল যে যদি এই ব্যক্তির এত শক্তি থাকে তবে হযরত আলীর কত শক্তি হবে। ফাত্তাহ বলল, ওহে অচেনা যুবক, আমি হেরে গেছি, আমি আমার পরাজয় স্বীকার করছি। তুমি জিতে গেছো, তুমি বিজয়ী, কিন্তু এবার আমাকে নিচে নামিয়ে দাও। তখন ইমাম আলী তাকে নিচে নামিয়ে দিলেন এবং তার বেলচা ও গাইতি একপাশে রেখে দিলেন। তারপর হযরত আলী বললেন, এবার বলো ফাত্তাহ, কি বলতে চাও? ফাত্তাহ পালোয়ান বলল, ওহে অচেনা যুবক, যে উদ্দেশ্যে আমি এসেছিলাম তা তো পূরণ হওয়ার নয়, এবার তুমি আমাকে বলো, তুমি কে? মাওলা আলী বললেন, যে আলীকে তোমরা খুঁজছিলে আমি সেই আলী। ফাত্তাহ পালোয়ান এই কথা শুনে ভয়ে কাঁপতে লাগলো এবং কাঁদতে লাগলো। ইমাম আলী জিজ্ঞাসা করলেন, ওহে ফাত্তাহ, তুমি কেন কাঁদছ? ফাত্তাহ বলল, হে মাওলা, আমি বড় আশা নিয়ে এসেছিলাম যে আমি খুব বড় পুরস্কার পাবো এবং সেই স্ত্রীকে পাবো যাকে আমি ভালোবাসি। এই শুনে হযরত আলী বললেন, ওহে ফাত্তাহ, তুমি কি জানো যে তুমি কার দরবারে এসেছো? আলীর দরবার থেকে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে যায়নি। ফাত্তাহ বলল, হে আলী ইবনে আবু তালিব, যদি শুধু পুরস্কারের কথা হতো তবে আমি আপনার কাছে চেয়ে নিতাম, কিন্তু আসল কথা হলো যে আমি তো আপনার মাথা নিতে এসেছিলাম। হযরত আলী বললেন, যদি মাথার কথাই হয় তবে কি হয়েছে? যে গর্দন আলীর কাছে আছে তা নাও, নিজের তলোয়ার বের করো এবং আলীর মাথা নিয়ে যাও এবং তোমার উদ্দেশ্য পূরণ করো। ফাত্তাহ বলল, হে আলী, এত সময় পরে আমি একজন সত্যিকারের নেতা পেয়েছি, এতদিন পরে আমি একজন সত্যিকারের মানুষ পেয়েছি, এতদিন পরে আমি একজন পথপ্রদর্শক পেয়েছি, আর আমি তার গর্দন একজন মেয়ের জন্য কেটে দেব? এটা কখনো হতে পারে না। হে আলী, আমি আপনাকে মারতে এবং হারাতে এসেছিলাম, কিন্তু আমি নিজেই পরাজিত হয়ে গেলাম, আমি নিজেই হেরে গেলাম। আপনি আমাকে কালিমা পড়ান, আমি ইসলাম কবুল করতে চাই। এরপর হযরত আলী তাকে কালিমা পড়ালেন এবং বললেন, আগে তোমার নাম ফাত্তাহ ছিল, এবার তোমার নাম কি রাখা যায়? ফাত্তাহ বলল, হে আলী, আপনার যা মন চায় সেই নামই রেখে দিন। তখন ইমাম আলী হাসলেন এবং বললেন, আগে তোমার নাম ফাত্তাহ ছিল, কিন্তু আজ থেকে তোমার নাম হবে কমর। একদিন হযরত আলী বাজারে গেলেন এবং দেখলেন যে একজন খ্রিস্টান ব্যক্তি এটি বর্ম, আর্মার মেল বিক্রি করছে। হযরত আলী সেই বর্মটি চিনতে পারলেন এবং সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে বললেন, এটি তো আমার বর্ম। এই শুনে খ্রিস্টানটি বলল, হে আমিরুল মুমিনিন, এই বর্মটি আমার এবং আমার দখলে আছে। এই ব্যাপারে হযরত আলী বললেন, তাহলে চলো আমরা কাজীর কাছে যাই, সেখানেই এর ফয়সালা হবে। দুজন কাজীর আদালতের দিকে রওনা হলেন। সেই সময় আদালতের বিচারপতি ছিলেন কাজী সুরাইহ। যখন তিনি আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন, তখন তিনি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন এবং তাকে নিজের জায়গায় বসাতে গেলেন, কিন্তু হযরত আলী তার পাশাপাশি বসে গেলেন। এরপর হযরত আলী কাজী সুরাহকে বললেন, এই ব্যক্তির সঙ্গে আমার বিবাদের ফয়সালা করুন। হযরত আলীর কথা শুনে কাজী সুরাহ বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার পক্ষ কি? হযরত আলী বললেন, এই লোকটি যে বর্ম বিক্রি করছে তা আমার বর্ম, এটি অনেক আগে হারিয়ে গিয়েছিল, আমি না তো এটি বিক্রি করেছি আর না দান করেছি। আলীর কথা শুনে সুরাহ বললেন, হে খ্রিস্টান, আমিরুল মুমিনিন যা বলছেন সে সম্পর্কে তুমি কি বলতে চাও? খ্রিস্টানটি বলল, আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদী বলছি না এবং তার অভিযোগকেও ভুল বলছি না, কিন্তু এই বর্মটি আমারই। তখন সুরাহ আলীকে বললেন, বর্ম তো এর দখলে আছে, কোনো প্রমাণ ছাড়া এটি ফিরিয়ে দেওয়া যেতে পারে না, আপনার কাছে কোনো প্রমাণ আছে? সুরাহর এই কথা শুনে আলী হেসে দিলেন এবং বললেন, সুরাহ ঠিক বলেছেন, আমার কাছে কোনো প্রমাণ নেই। তখন সুরাহ খ্রিস্টানের পক্ষে রায় দিলেন এবং সে বর্ম নিয়ে চলে গেল। কিন্তু খ্রিস্টানটি কিছু দূর গিয়ে ফিরে এল এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা। আমিরুল মুমিনিন বিচারকের সামনে তার দাবি পেশ করলেন এবং বিচারক তার বিরুদ্ধে রায় দিলেন। আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন, এই বর্মটি আপনারই, আমি আপনার ঘুটনি থেকে এটি পড়ে যেতে দেখেছি এবং বর্মটি নিচে পড়ে গিয়েছিল, আমি এটি তুলে নিয়েছিলাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার যখন তুমি ইসলাম গ্রহণ করেছ তখন এই বর্মটি এবার তোমার হলো।
এরপর হযরত আলী তাকে একটি ভালো ঘোড়া উপহার দিলেন এবং তাকে সম্মান সহকারে বিদায় জানালেন। এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে ইসলাম ন্যায়ের ধর্ম, ন্যায় মানবতাকে উন্নত করে। আল্লাহর শরীয়তের সামনে রাজা এবং প্রজা সকলেই সমান হয়। সাহসী, যোগ্য এবং সৎ মানুষদের ন্যায় বিচার করা উচিত। ইসলামী খিলাফতে মুসলিম এবং অমুসলিম সকল নাগরিকের অধিকার সমান হয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সাহাবাদের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।